বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকারের তরফ থেকে আমি আলী হায়দার। আমাদের এই দেশে বর্তমানে যে প্রশাসন নড়বড়তার কারণে আমরা সাধারণ জনগণ জিম্মি হয়ে আছি, এই জিম্মিতা দূর করার জন্য আপনি ঐক্যবদ্ধ হন, সমাজে মানবাধিকারের কমিটি তৈরি করুন। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন। সমাজের অন্যায়কে প্রতিহত করার জন্য, সমাজের বিশৃঙ্খলাকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ মাধ্যমে মানবাধিকারের কর্মী হয়ে আপনিও আমি সবাই মিলে সমাজের সমস্যাগুলো সমাধান করে ফেলি। আজকে আপনি জমির সমস্যা সমাধান করার জন্য কোনো প্রকার কেউর কাছে সহযোগিতা পাচ্ছেন না। যেমন থানায় যাচ্ছেন, থানায় সহযোগিতা করতেছে না। মোড়ল শ্রেণীর কাছে যাচ্ছেন, মোড়ল শ্রেণী সহযোগিতা করতেছে না। আপনি কোথায় যাবেন? আপনাকে অবশ্যই আপনি মানবাধিকারে সম্পৃক্ত হবেন। সরকার মানবাধিকারকে ফলো করার জন্য বলছে, মানবাধিকার কর্মী হওয়ার জন্য বলছে, সমাজের তদাকরিত মাদক সন্ত্রাস ফরমালিন মুক্ত করার জন্য। আপনি একাই নয়, আপনি যখন মানবাধিকারে সম্পৃক্ত হবেন, আপনার সারা দেশে সারা পৃথিবীতে মানবাধিকার কর্মী থাকবে এবং আপনার কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। আপনিও একজন মানবাধিকার কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন। নিজের শক্তি, নিজের ক্ষমতা বল নিজের আয়ত্তে আনুন। নিজেকে আপডেট করুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। নচেৎ এই দেশে, এই সমাজে আসবে না, কখনো আসবে না। অন্যায় থাকবেই। আপনার ন্যায় পক্ষে কাজ করতে গেলে আপনি বিপদগামী হবেন। আপনার সমাজে ভালোভাবে বসবাস করতে গেলে, আপনার সন্তান ভালোভাবে বসবাস করতে গেলে আপনারা অন্যায়কারীর হাতে পরাস্ত হবেন। তাই আমি আহ্বান করতেছি, আপনারা আসুন, মানবাধিকারে কর্মী হিসাবে নিজে আত্মপ্রকাশ করুন। ইনশাআল্লাহ দেখবেন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করে, মোড়ল শ্রেণীকে বিলুপ্ত করে, সন্ত্রাসকে, চাঁদাবাজকে, মাদক ব্যবসায়ীকে বিলুপ্ত করে আমরা সমাজকে সুন্দর সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। একমাত্র মানবাধিকারের ফলো করে, মানবাধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে। আজকে পুলিশ অন্যায় করতেছে, কে দেখবে? পুলিশকে দেখার মতো কেউ আছে নাকি? আপনাদের বিবেকের কাছে, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলুন, যে প্রশাসন অন্যায় করিতেছে সে প্রশাসনকে কে দেখবে? প্রশাসনের অন্যায়গুলোকে প্রতিহত কে করবে? মানবাধিকার করবে। আজকে ওই প্রশাসন বোঝে না যে মানবাধিকার কি। আজকে যদি আমরা মানবাধিকারে সম্পৃক্ততা অবলম্বন করতাম, মানবাধিকারের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ওই প্রশাসনকে হ্যারাস্ত করতাম যে তোমরা কেন অন্যায়ের পাশে দাঁড়াইয়েছ? তোমাদের কি বেতন দেওয়া হয় না? এ আমাদের পরিশ্রমের টাকা, ব্যাড ট্যাক্সের টাকা তোমরা কি পাও না? সেই কথা আমরা বলতে পারতাম যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মানবাধিকার কর্মী বেশি হতাম। আজকে আমরা মানবাধিকার কর্মী, আমাদের সংখ্যাগরিষ্ঠ কম হওয়ার কারণে আমরা এগিয়ে যেতে পারতেছি না। আসুন, আমরা সারা দেশে বিদেশে যারা আছেন, বহির্বিশ্বের সবাইকে আহ্বান করব, মানবাধিকার তরফ থেকে আপনারা মানবাধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।